আমার বাসায় স্পেশাল কোনো খাবার খেতে হলে কোনো অকেশনের প্রয়োজন হয় না, শুধু উপকরণগুলো হাতের কাছে থাকলেই হয়। আজকেও খুব সহজভাবে আমার ছেলেদেরকে বিপ চাপ তৈরি করে দিয়েছিলাম, চাইলে আপনারা এই রেসিপিটা ফলো করে তৈরি করে নিতে পারেন। এখানে আমি আদা রসুন বাটা, পেঁপে বাটা, তার সাথে নিয়েছি স্বাদ অনুসারে লবণ। আর এখানে কিছু স্পাইস অ্যাড করে দিচ্ছি। স্পাইসে আছে ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো অ্যান্ড লাল মরিচের গুঁড়ো। এখানে হাফ কাপ টক দই দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। তো যেহেতু বিপ চাপ তৈরি করব, তাই এখানে আমি 500 গ্রামের মতো গরুর মাংস পাতলা করে কেটে তারপর পাটা পুতা একটু থেতো করে নিয়েছি। এই স্টেপটাও ফলো করতে হবে। এখন মশলার সাথে সবকিছু খুব ভালো করে মাখিয়ে নেব। এই রান্নায় কিন্তু পেঁপে বাটাটা অবশ্যই ব্যবহার করতে হবে, মিস করা যাবে না। না হলে কিন্তু মাংসটা খুব সহজেই গুলতে চাইবে না এবং ভিতর থেকে নরম হবে না। তো এটাকে আমি প্রায় 2 ঘন্টার মতো রেস্টে রাখবো। হাতে সময় থাকলে 3 থেকে 4 ঘন্টার মতো রাখার চেষ্টা করবেন। এখানে আমি পেঁয়াজের বেরেস্তা নিয়েছি, তার সাথে আছে কাঠবাদাম, পোস্তদানা, জয়ফল, জয়ত্রী, দারচিনি, লং, এলাচ, গোলমরিচ। সাথে দুটো কাঁচামরিচ দিয়ে একটা পেস্ট রেডি করে নিচ্ছি। এই রান্নাটাই কিন্তু কাঁচা পেঁয়াজ ব্যবহার করা যাবে না, সম্পূর্ণ রান্না পেঁয়াজ বেরেস্তায় করতে হবে। 2 ঘন্টার মতো আমি মেরিনেট করে রেখেছিলাম। দেন এখন একটা প্যানে তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম। তো এটা আমি একেবারে হাই ফ্লেমে রান্না করব। আর এটা আমি 10 মিনিটের মতো কিন্তু অফ ক্যামেরা রান্না করেছিলাম, কারণ এগুলো দেওয়ার পরে পানি ছেড়েছিল। তো ভিডিওটা লং হয়ে যাবে, তাই আমি ওই পার্টটা কেটে দিয়েছি। তো পানিটা শুকানোর পরে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আচ্ছা, এই স্টেপটা কিন্তু এই রান্নায় ফলো করতে হবে। তেলের সাথে এটা ভেজে একটু পুরা পুরা ভাব করতে হবে, তাহলে এটা খেতে ভালো লাগবে। তো আমি যে মশলাটা পেস্ট করে রেখেছি সেটা এখানে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু এই রান্নায় ম্যান্ডেটরি মশলা, এটা কোনোভাবেই মিস করা যাবে না। একদম কেচে পুছে সবগুলো দিয়ে দিবেন। এখন চুলার ফ্লেমটা একদম লোতে আছে। তারপর আমি আবারও 5 থেকে 10 সেকেন্ডের মতো এটাকে ভুনে নিচ্ছি। আপনারা চাইলে একটু পানি দিয়ে মশলাটাকে ভুনা ভুনা করতে পারেন, তবে পানি ছাড়া করলে হয় কি, মশলার কালারটা ভালো আসে, ভালো একটা ফ্লেভার আসে। তো কিছু সময় ভুনে নেওয়ার পর আমি এখানে হাফ কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি, তবে এখানে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। আমি আসলে ভুলে গিয়েছিলাম, তাই ঠান্ডা পানি অ্যাড করেছি। তো এখন একটা ঢাকনা দিয়ে একেবারে লো ফ্লেমে আমি 20 মিনিটের মতো এটা রান্না করেছি। তো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে 20 মিনিটের চাইতে আর বেশি সময় লাগে না, 20 মিনিট রান্না করলেই এনাফ। দেখেন মাংসটা একেবারে গলে নরম হয়ে গিয়েছে, আর এটা কতটা ইয়াম্মি আর জোস হয়েছে। তো আমি এটা ডিশ আউট করে নিচ্ছি। নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।